শিক্ষার্থীদের এই উচ্ছ্বাস তাদের মাধ্যমিকের ফলাফল নিয়ে। আজ বৃহস্পতিবার একযোগে ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশিত হয়েছে। গড় পাশের হার ৬৮.৪৫%। এবার জিপিএ 5 পেয়েছে ১,৩৯,০৩২ জন। ৯টি শিক্ষা বোর্ডের পাশের হার ৬৮.০৪%। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের হার ৬৮.০৯ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এই হার ৭৩.৬৩%। ফলাফলে সন্তুষ্ট অভিভাবকেরা আনন্দে আপ্লুত। কারো কারো চোখে জল ভেসেছে গর্ব ও ভালোবাসার অশ্রু। আবার অনেকে বলেছে সন্তান যাতে এই ফলাফল নিয়ে সমাজে ভালো মানুষ হতে পারে। সমাজের মানুষ হোক, আশা করি আপনারা দোয়া করবেন, সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে মানুষের মতো সমাজে মানুষ করে তোলে। চিন্তাও করতে পারি যে আমার ছেলে প্রথম হবে এবং ভালো মানুষ হিসাবে দেশের কল্যাণ করে, সেই জন্য আমি লক্ষ লক্ষ শুকরিয়া আল্লাহর কাছে। তবে শিক্ষকদের মতে শুধুমাত্র A+ পাওয়া নিয়েই আমাদের সমাজে যে বাড়তি গুরুত্ব দেওয়া হয় তা আসলে এক ধরনের সামাজিক রীতিতে পরিণত হয়েছে। বাস্তব জীবনের সফলতার বা দক্ষতার সঙ্গে এর সরাসরি সম্পর্ক নেই। A+ আসলে যেমন আমি নিজের শিক্ষার্থীদের বলি যে A+ শব্দটা মাথায় রেখে পড়ার দরকার নাই, বেসিক গড়ে তোলো এবং সেটা যদি ভালো হয় তাহলে অনেক ছাত্র আমরা দেখেছি হায়ার এডুকেশনের ক্ষেত্রে A+ না পেয়েও তারা বুয়েট, ঢাকা মেডিকেল থেকে শুরু করে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পেয়েছে। সুতরাং সেটা যে খুব ব্যক্তিগত জীবনে বা ওরকম অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যে খুব কার্যকরী ভূমিকা পালন করে তা নয়, এটা একটা সামাজিক একটা প্রথা। শিক্ষার্থীদের মতে তাদের এই অর্জনের পেছনে পরিবারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেরও বড় ভূমিকা রয়েছে। তারা আশা করছে এ ফলাফলের ধারাবাহিকতায় তারা ভবিষ্যতেও তার আরও বড় সফলতা অর্জন করতে পারবে। সাফল্যের অবদানটা এইভাবে কখনো ডিস্ট্রিবিউট করা পসিবল না। অবশ্যই আমার এফোর্টটা দেখতে হবে যে হ্যাঁ আমি একটা পড়াশোনা করছি, বাসা থেকে যদি আমার পুশ না দিতাম আমি পড়াশোনা করতাম না হয়তো বা ঠিক মতো। আর ইনস্টিটিউশনে অবশ্যই একটা ইনসেন্টিভটা থাকে। অবভিয়াসলি এটা একটা ভালো রেজাল্ট করতে পেলে আমাদের খুবই ভালো লাগতেছে। প্লাস যে জিপিএ 5 পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। রেজাল্ট তো সবাই মোটামুটি আমরা আজকে সবাই অনেক ভালো করছি। আমি চাবো যে ফিউচারে যাতে আর নিজেকে আরও ইমপ্রুভ করতে পারি। অবশ্যই এই রেজাল্ট এখানেই লিমিটেড না, তো আমি চাবো যে এটাকে একটা ইন্সপিরেশন হিসাবে নিয়ে আমি যাতে ফিউচারে আরও ভালো রেজাল্ট করতে পারি। এদিকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসেন বলেন, এই ফলাফলের পেছনে শিক্ষক, ছাত্র, অভিভাবক একটি পরিবারের মতো কাজ করেছে। শিক্ষার্থীদের এই উন্নতির পেছনে কলেজের শিক্ষকরা সবসময় সাপোর্ট হিসাবে কাজ করেছে। এই রেজাল্টের পেছনে আমাদের যে একটু নতুনত্ব ছিল আমাদের কাজের ভেতরে, সেটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা সকলে মিলে একটা কমিউনিটি কালচার ডেভেলপ করার চেষ্টা করেছি, যেখানে অভিভাবক, শিক্ষক, ছাত্র সকলে মিলে আমরা একটা পরিবারের মতো কাজ করেছি এবং আমাদের টিচাররা প্রত্যেকটা গ্রুপের একজন গ্রুপ টিচার হিসেবে কাজ করেছে। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো, ঢাকা।